রাজশাহীতে কয়েক বছর ধরে বাড়ছে শব্দ দূষণ। স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থার পরীক্ষার ফলাফলে নগরীতে মিশ্র এলাকায় গত 5 বছরে মানের চেয়ে শব্দ দূষণ বেড়েছে 1.5 গুণ। শব্দ দূষণের মাত্রা ঢাকার কাছাকাছি। তাদের ভাষ্য, সড়কে পরিবহন আর আবাসিকের নির্মাণ শব্দ দূষণের অন্যতম নিয়ামক, যা মানব শরীরের জন্য ক্ষতিকর। পরিবেশ অধিদপ্তরের গবেষণা তথ্য মতে রাজশাহী নগরীতে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় বিন্দুর মোড় ও রেলগেটে। এখানে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় যানবাহনের হর্নের কারণে। প্রতি 10 মিনিটে হর্ন বাজানো হয় 573 বার। গত 5 বছর ধরে এই স্থানে বছরে 2 বার শব্দের মান পরীক্ষা করে আসছে বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থা। তারই ধারাবাহিকতায় শনিবার বেলা 11টায় সংস্থার পক্ষ থেকে শব্দের মাত্রা পরিমাপ করা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়েজ লেভেল মিটারের মাধ্যমে 10 বারের পরীক্ষায় শব্দের মাত্রা হয় 97.2 ডেসিবল। রাজশাহীর বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ডক্টর প্রকৌশলী জাকির হোসেন খান বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন 2006 অনুযায়ী মিশ্র এলাকায় শব্দের মাত্রা 60 ডেসিবল থাকার কথা, অথচ রেলগেট এলাকায় শব্দের মাত্রা অতি তীব্র এবং মানের চেয়েও 1.5 গুণ বেশি। সংস্থাটির ভাষ্য, সাহেববাজার, ভদ্রা, তালাইমারি ও লক্ষ্মীপুরেরও শব্দের মাত্রা 75 ভাগ বেশি। শব্দ দূষণের অন্যতম কারণ যানবাহনের শব্দ ও হর্ন, বিভিন্ন নির্মাণ কাজ। দিনরাত উচ্চ শব্দে অতিষ্ঠ মানুষ, অতিরিক্ত শব্দ স্ট্রোক, হার্ট অ্যাটাক সহ মানব স্বাস্থ্যের নানা অসুখের ঝুঁকি বাড়াচ্ছে। পরিবেশ অধিদপ্তর ও নগর পুলিশ বলছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োগ করছে আইন। রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন বলেন, শব্দ দূষণের মাত্রা কমাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। 2022 সালে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রতিবেদনের তথ্যে সারা বিশ্বের নগরীগুলোর মধ্যে শব্দ দূষণের তালিকায় 4র্থ স্থানে ছিল রাজশাহী।